আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের বোন চলে আসলাম তো ব্লগিং চ্যানেল থেকে। সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কাঁচা আলুর রেসিপি। তো কাঁচা আলু ঠিক আছে, কিন্তু হুবাহুবি কাঁচা দিয়ে হবে না। তো আলুর রেসিপিটা সবার কাছে ভালো লাগে, বাঙালি আমরা তো সবার কাছে ভালো লাগে। তো 3টা আলু ছিলে আমি সুন্দর করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি চিকন পাঁচ দিয়ে। তো দেখেন অনেকগুলো হয়েছে। তো এই আলুর রেসিপিটা খুব মজাদার একটা রেসিপি। আমরা বাঙালি, আমরা আলু সব কিছুই পছন্দ করি। আলু হলে আমাদের ভালো, যে কোনো স্পেশাল তরকারি থাক তার সাথে আলু থাকতেই হবে। মজাদার একটা খাবার আলু বাঙালির। তো এখানে নিয়েছি 3টা ডিম। তো এই আলু আর ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব, যাকে বলে পাখির বাসা। তো পাখির বাসা শুধু গাছেই থাকে না, আমাদের হাতের নাগালেও থাকে, আমরা নিজেরাও তৈরি করতে পারি। তো 3টা ডিম আমি ভেঙে নিচ্ছি। তো একটা কুসুম গলে গেল, কুসুমটা ভাঙা যাবে না, একদম আস্ত থাকতে হবে। তো তার জন্য আর একটা বাড়তি ডিম নিতে হবে। মজাদার একটা রেসিপি। আমি কুসুমগুলা একদম আওলাতে চাইনি, তারপরে কুসুমটা আওলে গেল, মনটা খারাপ। তো এই রেসিপিটা এভাবে তৈরি করে আপনারা বিকেলে নাস্তার সাথে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এইভাবে নাস্তা বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চাদের টিফিন বক্সটা একদম খালি চলে আসবে, কোনো বাড়তি কোনো কিছু এর সাথে দেওয়া লাগবে না। এত পছন্দের একটা নাস্তা। বাচ্চাদের জন্য ঝাল লবণটা একটু হালকা করে দেবেন, ঠান্ডা। তো সাদা অংশটা যদি এখানে নেওয়া যেত তো দেখতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু কুসুমটা একটা ভেঙে যাওয়ার কারণে একটা কুসুম আমাকে দিতে হয়েছে এখানে। তো দিয়ে দিছি কিন্তু 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি, একটু জিরিয়ার এবং ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তো লাস্টে ওইটা দিয়ে দেবেন আদা রসুন। আমি একদম বাটা আদা রসুন আমি তেলে কষিয়ে শুকনো করে ডিবে রেখে দেই, সেইটা তার 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এই আলুগুলোর মধ্যে এটা আমি দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। তো খুব মজাদার একটা খাবার হয়। আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন আলুর মধ্যে মশলাগুলো পরিমাণ মতো দেওয়ার, কারণ হয়তো এখানে যে পরিমাণ এই ডিমের সাদা অংশটা লাগবে, তো ঠিক সেই পরিমাণে দিতে হবে, কিন্তু আলু তো হয়তো একটু বেশি, যার জন্য মশলাটা হয়তো কম লাগবে আলুর মধ্যে, যার জন্য আলুর মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। আমি ফট করে দিয়ে ফেলেছি ডিমের সাদা অংশের মধ্যে। তো এখন বড় একটা ওষার রুটি ফ্রাই প্যান আমি চুলার উপরে দিয়ে নিচ্ছি। তো রুটি ফ্রাই প্যানের মধ্যে এটা করলে বেশি ভালো হয়, একটু ওষার। তো সবগুলো আমি পাখির বাসার মতো করে সুন্দরভাবে দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন, দেখবেন একবার হয় নাকি। অবশ্যই হবে, এমন কোনো কঠিন কাজ না, এটা সবাই পারবে। আর আমরা মেয়েরা যে কোনো জিনিস একটা বার দেখলেই কিন্তু পেরে যাই, কারণ হাতের কাজ সবাই পারে। তো মাঝখানে একটু আলু সরিয়ে নিয়ে পাখির বাসার মতো করিয়ে নিলাম। তো তার মাঝখানে আমরা ডিমের সেই কুসুমটা দিয়ে দিলাম। এইটাও আলু লেগেছে, বলেন তো কেমন লাগতেছে? মনটা খারাপ লাগতেছে। তো দিয়ে একদম লো হিটে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ আমাদের এই আলুটা সিদ্ধ হতে লাগবে। তো খুব মজাদার একটা নাস্তা। এই নাস্তাটা সবারই পছন্দ, ঘরে ঘরে বাচ্চাদের পছন্দ যদি বানিয়ে দেওয়া যায়। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো
এখন আমি একটু উল্টে দেওয়ার চেষ্টা করলাম এবং উল্টে দিলাম খুব আস্তে করে, না হলে ভেঙে যাবে। খুব মজাদার একটা খাবার হয়। তো উল্টে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তো এটা কিন্তু একদম লো হিটে চুলার উপরে রাখতে হবে। জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, পোড়ারই কথা, কারণ ডিমটা আছে, কারণ ডিম তো একটুতেই পুড়ে যায়। তো দেখেন একদম পাখির বাসা হয়ে গেছে। পাখির বাসার মধ্যে মুরগির ডিম পেড়েছি, তাই না? খুব মজাদার একটা নাস্তা। দেখতে কিন্তু দারুণ লাগতেছে, খেতে কিন্তু ঠিক তেমনই স্বাদ হবে। দেখেন তো কেমন মজা দেখতে, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো আমি উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে তেল দিয়েছি। তো তেলটা দেওয়ার পরে যখন একদম হুবহু হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলিয়ে নিয়েছি। দেখেন তেলটা হয়ে গেছে। খুব মজাদার একটা নাস্তার রেসিপি।